Assalamu alaikum. I am Hussain Raja, your study partner. I hope that you are fine by the grace of Almighty Allah. আজকে আমি আলোচনা করব can, cannot, could not, should not, must not এগুলা দিয়ে কিভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন, কিভাবে ইংলিশে কথা বলবেন, এই ওয়ার্ডগুলা দিয়ে আজকে আমি তা নিয়ে আলোচনা করব। এগুলা শিখলে আপনি 30% ইংলিশ পারবেন। কিভাবে দেখেন, যেমন ক্যান অর্থ কি? পারি, আমি কাজটি পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্যান নট, পারি না, আমি কাজটি পারি না। আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। আমি লিখতে পারি না। এভাবে আপনারা সেন্টেন্স পারবেন। আমি ভাত খাইতে পারি, আমি ভাত খাইতে পারি না। এরকম সেন্টেন্স আপনারা অসংখ্য তৈরি করতে পারবেন। তারপর আসতেছে কুড অর্থ পারতাম, আমি ইংলিশে কথা বলতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ। কুড নট, পারতাম না, আমি ইংলিশে কথা বলতে পারতাম না। আই কুড নট স্পিক ইংলিশ। যেভাবে আমি ভাত খাইতে পারতাম, আমি ভাত খাইতে পারতাম না। এভাবে আর আপনারা আরো অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন। তারপরে আসি শুড, উচিত, আমার স্কুলে যাওয়া উচিত। আই শুড গো টু স্কুল। শুড নট, উচিত না, আমার স্কুলে যাওয়া উচিত না। আই শুড নট গো টু স্কুল। আমার ভাত খাওয়া উচিত না। আই শুড নট ইট রাইস। আমার ফুটবল খেলা উচিত না। আই শুড নট প্লে ফুটবল। এভাবে আর অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন আপনারা শুড দিয়ে আর শুড নট দিয়ে। তারপরে মাস্ট, অবশ্যই, আমার অবশ্যই স্কুলে যাওয়া উচিত। আই মাস্ট গো টু স্কুল। আমার অবশ্যই ফুটবল খেলা উচিত। আই মাস্ট প্লে ফুটবল। তারপর মাস্ট নট, অবশ্যই না, আমার অবশ্যই স্কুলে যাওয়া উচিত না। আই মাস্ট নট গো টু স্কুল। আমার অবশ্যই ফুটবল খেলা উচিত না। আই মাস্ট নট প্লে ফুটবল। এভাবে আপনারা আরো অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন এই শব্দগুলা দিয়ে। তাহলে আপনারা ইংলিশ বলতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন। এভাবে রেগুলার প্র্যাকটিস করবেন। আর আমার এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ক্লাস পেতে। আশা করি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।